গৌতম বুদ্ধ সবসময় ওনার শিষ্যদেরকে বলতেন যে পৃথিবীর সবথেকে ধারালো ছুরি হলো আমাদের জীব, আর পৃথিবীর সবথেকে শক্তিশালী হাতিয়ার হলো আমাদের বলা কথা, যা কোনো রকমের রক্ত না ঝরিয়ে একটি মানুষকে ভিতর থেকে মেরে ফেলতে পারে। আমাদের কথা আমাদের শক্তি, আবার আমাদের এই কথাই আমাদের সবথেকে বড় দুর্বলতা হতে পারে। যদি আমরা এটা না জানি যে কখন, কোথায়, কি এবং কতটা কথা বলতে হবে, যদি আমরা সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক কথা বলতে পারি, তাহলে এটা আমাদের একটি সফল মানুষ তৈরি করে দেবে। কিন্তু যদি আমরা সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক কথা না বলতে পারি, তাহলে এটা আমাদের জীবনকে নরক তৈরি করে দিতে পারে। তাই আজ আমি আপনাদের চুপ থাকার উপর একটি ছোট্ট গল্প বলবো, আর আজকের এই গল্পটি আপনার জীবনটা পরিবর্তন করে দেবে এবং এটা আপনাকে চুপ থাকার ক্ষমতাটাও বোঝাবে। জাপানে খুবই প্রসিদ্ধ একটি বৌদ্ধ ভিক্ষুক ছিল, যার নাম ছিল রিঝাই। জঙ্গলের কাছে ছোট একটি ঘরের মধ্যে রিঝাই একাই থাকত, এই পৃথিবীর কোলাহল থেকে অনেক দূরে। রিঝাই অনেক বড় ধ্যানী ও জ্ঞানী সন্ন্যাসী ছিল, আর এই কারণেই রিঝাই সম্পূর্ণ জাপানে খুবই পরিচিত ছিল। আর একদিন একটি রাজকুমার রিঝাইয়ের কাছে আসে আর বলে, বাবা, আমি সবসময় ক্লান্ত ও হতাশ অনুভব করি। আমার মন সবসময় অশান্ত থাকে। যদিও আমার কাছে সব কিছু আছে, অর্থ, সম্পদ, সুখ, সুবিধা সব কিছু আছে, যা একটি মানুষ পেতে চায় অথবা পাওয়ার ইচ্ছে করে, সেই সব কিছু আমার কাছে আছে, কিন্তু তারপরেও আমার ভিতরে কেন এত বেশি অশান্তি এবং চিন্তা আছে? তখন রিঝাই বলে, এই প্রশ্নের উত্তরটা তুমিও জানো, কেবল তুমি কখনোই সেটা খোঁজার চেষ্টা করনি। এরপরে রিঝাই বলে, আমি তোমাকে একটি ছোট কাজ করতে বলবো, তুমি কি সেটা করতে পারবে? কারণ এই কাজটা করার পরে তোমার জীবনে আর কোনো রকমের হতাশা ও চিন্তা থাকবে না। এটা শুনে রাজকুমার বলে, আপনি বলুন আমাকে কি করতে হবে, আমি আমার মনের শান্তির জন্য যে কোনো কিছু করতে রাজি আছি। এরপরে ভিক্ষুক শান্তভাবে উত্তর দেয়, আগামী 10 দিন পর্যন্ত তোমাকে আমার আশ্রমে থাকতে হবে, আর একটি সাধারণ মানুষের মতো তোমাকে জীবন কাটাতে হবে। আর এই 10 দিন পর্যন্ত তুমি একান্তে একা চুপচাপ বসে থাকবে, যতটা সম্ভব কম কথা বলবে। রাজকুমার ভিক্ষুকের কথাতে রাজি হয়ে যায়। প্রথম দিন রাজকুমারের মনে হয় যে তার মন শান্ত তো আছে, কিন্তু মনের মধ্যে অনেক রকমের প্রশ্ন উঠছে, আর সে অন্য শিষ্যদের মতো জীবনযাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করছিল না। রাজকুমারের ভিতর থেকে কথা বলতে খুবই ইচ্ছে করছিল, কিন্তু তারপরেও সে নিজেকে চুপ করিয়ে রাখে। রাজকুমার একটি কথাও বলেনি, সে কেবল চুপচাপ বসেছিল। আর যখন সন্ধে হয়ে যায়, তখন সে নিজের ভিতরে একটি শান্তি অনুভব করা শুরু করে। তার জন্য এই অনুভূতিটা অদ্ভুত রকমের ছিল। সে নিজেকে এটা জিজ্ঞেস করছিল যে সে নিজের ভিতরে এত খুশি কেন অনুভব করছে, আর তার অন্য চিন্তাগুলো কেন কম হয়ে যাচ্ছে। পরের দিন রাজকুমার যখন একান্তে চুপচাপ বসে প্রকৃতি দেখছিল, তখন সে জীবনে প্রথমবার এটা অনুভব করছিল যে তার চারপাশের প্রকৃতি কত সুন্দর, কত অদ্ভুত। রাজকুমার সারাদিন তার চারপাশের প্রকৃতির সৌন্দর্যকে দেখে এবং সেগুলোকে অনুভব করার চেষ্টা করে। এভাবেই 7 দিন পার হয়ে যায়, আর এই 7 দিনে ওই রাজকুমারের মনের সমস্ত প্রশ্ন, সমস্ত চিন্তা, সমস্ত অশান্তি শান্ত হয়ে যায়। আর 8 নম্বর দিনের সকালে রাজকুমার পুনরায় একান্তে গিয়ে বসে পড়ে, আর কিছু মিনিট পরে রাজকুমারের চোখটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। সারাদিন চোখ বন্ধ করে ধ্যান করতে থাকে, না কোনো শব্দ, না কোনো কথা, না কোনো চিন্তা। রাজকুমার ভিতর থেকে অনেক বেশি শান্তি অনুভব করছিল। রাজকুমার বাকি 2 দিন এভাবেই ধ্যানের মধ্যে কাটানোর পরে 11 নম্বর দিনে ওই ভিক্ষুকের সামনে যায়, আর ভিক্ষুককে প্রণাম করে বলে, আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছি, যে আমার মনের মধ্যে এত অশান্তি, এত চিন্তা কেন ছিল। এরপরে ওই ভিক্ষুক একটু হেসে জিজ্ঞেস করে, আমাকে বলো তুমি কি উত্তর পেয়েছো? তখন রাজকুমার বলে, আমি প্রয়োজনের অতিরিক্ত কথা বলতাম, আমি আমার বন্ধুদের সঙ্গে ফালতু গল্প করতাম, আর সেই সব কিছু সম্পর্কেই আমি একা চিন্তা করতাম, আর বেশিরভাগ সময় আমি নেগেটিভ কিছুই চিন্তা করতাম। আর এভাবে কেবলমাত্র আমি আমার সময়কে নষ্ট করছিলাম। বেশি কথা বলা এবং নেগেটিভ চিন্তা করার কারণে আমার মনে অশান্তি এবং হতাশা ছিল, আর এই কারণেই আমি কোনো কাজ ভালোভাবে করতে পারছিলাম না। আর তাই আমি প্রতিটা কাজে অসফল হয়ে যাচ্ছিলাম, আর বারবার অসফল হয়ে যাবার কারণে আমি আরও বেশি হতাশ হয়ে পড়ছিলাম।
আর এটা ধীরে ধীরে আমার জীবনটা নষ্ট করে দিচ্ছিল। কিন্তু এই 10 দিন সম্পূর্ণ আলাদা রকমের ছিল। এখন আমার এমন মনে হচ্ছে যে সত্যিই আমি আমার জীবনটাকে উপভোগ করছি। কিন্তু এর আগে আমি আমার জীবনটা ভুলভাবে বেঁচেছিলাম। আর আমি এটাও শিখে গেছি যে আমাদের কেবল ধ্যান করার প্রয়োজন নেই। ধ্যান তো অটোমেটিক হয়ে যাবে যখন আমরা স্থির, শান্ত এবং চুপ থাকব। আর এই 10 দিনে আমি সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটা শিখেছি সেটা হলো প্রতিটা মানুষের নিজেকে জানার চেষ্টা করা উচিত। এটা শোনার পরেই ভিক্ষুক বলে, এটা কেবলমাত্র তুমি নয়, পৃথিবীর বেশিরভাগ মানুষ প্রয়োজনের অতিরিক্ত কথা বলে। আজও মানুষ বেশিরভাগ সময় কেবল একে অপরকে অপমান করার জন্যই কথা বলে। কিছু মানুষ না চাইলেও অতিরিক্ত কথা বলে আর নিজের জীবনকে নষ্ট করে। এরপরে ভিক্ষুক রাজকুমারকে চুপ থাকার গুরুত্ব বোঝাতে গিয়ে বলে, একবার গৌতম বুদ্ধকে ওনার একটি শিষ্য জিজ্ঞেস করে, আপনি বেশিরভাগ সময় চুপচাপ কেন থাকেন? তখন বুদ্ধ বলেন, কারণ যখন আমি চুপ থাকি তখন আমি নিজের ভিতরে শান্তি অনুভব করি। চুপ থাকা নিজেকে জানার প্রথম সিঁড়ি। তাই নিজেকে জানার প্রথম নিয়ম হলো আপনাকে চুপ থাকা শিখতে হবে। আপনাকে কেবল ততটুকুই কথা বলতে হবে যতটুকু কথা বলা খুবই প্রয়োজন। যে কথাটা না বললে আপনি চলতে পারবেন না। এছাড়া বাকি সমস্ত কথা বলা বন্ধ করে দিন। আর যখন আপনি এটা করবেন তখন আপনি দেখতে পাবেন আপনি যত কথা বলেন তার বেশিরভাগই হলো ফালতু কথা, যে কথাগুলো বলার কোনো দরকারই ছিল না। এই পৃথিবীর 90% সমস্যার সমাধান হয়ে যাবে যদি মানুষ চুপ থাকা শিখে যায়। এটা বলার পরেই ভিক্ষুক নিজের কথা শেষ করে আর ধ্যান করা শুরু করে দেয়। রাজকুমার ভিক্ষুককে ধন্যবাদ জানায় এবং নিজের মহলে ফিরে আসে। বন্ধুরা, আপনারাও জীবনে কখনো না কখনো এটা অনুভব করেছেন যে অতিরিক্ত কথা বলার কারণে আমাদের ব্রেন অশান্ত হয়ে যায়, যার পরে আমরা আমাদের ব্রেনের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এর সাথে আমরা আমাদের মনোযোগটাও হারিয়ে ফেলি। যে মানুষগুলো অতিরিক্ত কথা বলে তাদের কাছে কোনো একটি কাজের ওপরে মনোযোগ দেওয়ার ক্ষমতা থাকে না। এরা কখনোই একটি লক্ষ্যের ওপরে স্থির থাকতে পারে না। আর যদি আমরা একটি লক্ষ্যের ওপরে স্থির থাকতে না পারি তাহলে সেই লক্ষ্যটাকে কখনোই অর্জন করতে পারবো না। এছাড়াও আপনারা দেখে থাকবেন যে মানুষগুলো অতিরিক্ত কথা বলে তারা অন্য মানুষের মাঝে হাসির পাত্র তৈরি হয়ে যায়। আর যে মানুষগুলো কম কথা বলে এবং প্রয়োজনেই কথা বলে তারা সবসময় সম্মান পায়। মানুষ এদের কথা মনোযোগ দিয়ে শোনে এবং এদের উপরে ভরসা করে। যদি কোনো মানুষ এটা জানে যে তাকে কখন, কোথায় এবং কি বলতে হবে, তাহলে সেই মানুষ অনেক বেশি বুদ্ধিমান। আর এমন মানুষগুলো যেখানেই যাবে তাদের দেখে অন্য মানুষগুলো আকর্ষিত হবে, সেখানে তারা সফল হবে। যদি আমরা কোনো সফল ব্যক্তির জীবনকে গভীরভাবে দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে তারা কম কথা বলে এবং কম কথা দিয়ে নিজের কথা শেষ করে দেয়। এরা কোনো বিষয়ে কথা বলার আগে তার সম্পর্কে গভীরভাবে চিন্তা করে নেয়। কিন্তু যারা অনেক বেশি কথা বলে তারা অনেকবার মিথ্যা কথাও বলে আর নিজের কথা দিয়ে অন্য মানুষকে নিরাশ করার চেষ্টা করে। তাই আজ থেকে আপনিও ফালতু কথা বলা বন্ধ করুন, চুপ থাকা শিখুন এবং যতটুকু প্রয়োজন কেবলমাত্র ততটুকুই কথা বলুন। আর আমার বিশ্বাস, যদি আপনি প্রতিদিন কেবলমাত্র 1 ঘন্টা একান্তে বসেন তাহলে এটা আপনার ভিতরে একটি পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।